বিএনপি নেতাদের অভিযোগ, সরকার দেশের রাজনীতি, অর্থনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে জোর করে ক্ষমতায় টিকে আছে। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই সরকারের লক্ষ্য। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। আক্তার হোসেনের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে বিএনপি নেতাকর্মীরা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে দুর্বৃত্ত ও লুটেরাদের কবলে। আন্দোলনের মধ্য দিয়েই তাদের পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল শেষে রাজধানীর বিভিন্ন স্থানে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন দলের বিভিন্ন ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতারা অভিযোগ করেন, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে জোর করে ক্ষমতায় আছে সরকার। তারা ভোটের নষ্ট করে, ভোটের গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করে, ভোটের প্রতিষ্ঠান নষ্ট করে তারা জোর করে ক্ষমতায় আছে। যেগুলি জনগণের কল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের প্রসাদ দ্বারা পরিচালিত, এই সব প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। অতএব বাংলাদেশের ভবিষ্যতের জন্যই এই অবৈধ সরকারকে উৎখাত করা আজকে আমাদের শপথ। কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন নেতাকর্মীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।